আসসালামু আলাইকুম দর্শক, এখনকার বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাবুল বিমানবন্দরে আবারও ফ্লাইট চালু, নিজের অবস্থানে অনড় জো বাইডেন। কাবুলে আটকা 2 শতাধিক নাগরিক নিয়ে দুশ্চিন্তায় ভারত। নিরাপত্তা পরিষদে ভারত কথা বলতে দেয়নি, ক্ষুব্ধ পাকিস্তান। শিকল বাঁধা সেই বারদারি আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। আফগান সীমান্তে সম্পূর্ণভাবে নিরাপদ রয়েছে, উদ্বেগ করার কোনো কারণ নেই বলছে ইরান। এবং সবশেষ থাকছে আফগান শরণার্থীদের আশ্রয় দিতে জাতিসংঘের আহ্বান। আফগানিস্তান থেকে বিদেশি নাগরিক সরিয়ে নিতে আবারও ফ্লাইট চালু হয়েছে। কাবুল দখলের পর আফগান নাগরিকদের বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে তালেবান সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করে, তবে বিদেশি নাগরিকদের ফিরে যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। একজন পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন আফগান নাগরিকদের ভিড় নেই। বিমানবন্দরের চলাচল এবং রানওয়ে এখন নিরাপদ। সেনা বিমানে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং কূটনৈতিক এবং সাধারণ আফগান যারা দেশত্যাগে ইচ্ছুক তাদের সরিয়ে নেওয়ার কাজ আবারও শুরু হয়েছে। কাবুল বিমানবন্দরের গোলযোগে সোমবার মার্কিন সেনাদের গুলিতে 7 জন নিহত হয়। বিমান উড্ডয়নের সময় দেশ থেকে ইচ্ছুক নাগরিকরা বিমানে ঘিরে ধরলে এই অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়। এই কারণে ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করা হয়। ওয়াশিংটনে সোমবার বাইডেন বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত তার একক। বর্তমানে তালেবানের কাছে তাদের পরাজয়ের জন্য তিনি সাবেক মার্কিন কর্মকর্তাদের দোষারোপ করেন, যারা আফগানে সেনা পাঠিয়েছিলেন। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমি আমার সিদ্ধান্তে অনড় এবং আমি ভুল করিনি। তিনি বলেন, আমি গভীরভাবে ভেবে দেখেছি মার্কিন বাহিনী প্রত্যাহারের চেয়ে ভালো সময় আর হতে পারে না। খবরে বলা হয়েছে, ইতিমধ্যে তালেবান নেতারা আফগানে যুদ্ধ সমাপ্ত ঘোষণা দিয়েছেন। বিদেশিদের দেশ ত্যাগের প্রক্রিয়া শেষ হলেও তারা সরকার গঠনে মনোযোগ দেবেন। চীন আগেই ঘোষণা দিয়েছে তারা তালেবান সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। ইরান, রাশিয়াও তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বলে জানিয়েছে। রোববার নির্বিঘ্নে কাবুল দখলে নেয় তালেবান। তারা সহজেই পৌঁছে যায় কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে। সরকার গঠনের জন্য দোহায় আলোচনা চালাচ্ছেন তালেবান নেতারা। সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘনি সহ দেশের প্রভাবশালী সামরিক কর্মকর্তারা আফগান ছেড়ে পালিয়েছে। তালেবানের সঙ্গে বরাবরই শীতল সম্পর্ক ভারতের। সেই তালেবানই এখন আফগানিস্তানের ক্ষমতায়। এ অবস্থায় বেশ চিন্তিত ভারতের মোদী সরকার। অধিকাংশ দেশের মতো তারাও আফগানিস্তান থেকে নিজস্ব নাগরিকদের ফেরানোর উদ্যোগ নিয়েছে। তবে কাবুল বিমানবন্দরের বিশৃঙ্খলায় অনিশ্চয়তায় পড়েছে সেই কার্যক্রম। এদিকে কাবুল দূতাবাসে এখনও 2 শতাধিক ভারতীয় আটকে রয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে, কাবুল বিমানবন্দরে ভারতের একটি উড়োজাহাজ দাঁড় করানো হয়েছে। তবে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে দূতাবাস থেকে আটকে পড়া কর্মীদের সেই উড়োজাহাজে পর্যন্ত পৌঁছানো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই আবার গোটা শহর জুড়ে কারফিউ জারি করেছে তালেবান। সূত্র জানিয়েছে, কাবুল দূতাবাসে আটকে পড়া কর্মীদের ফেরানোর উপায় খুঁজতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন দেশটির মন্ত্রী পরিষদ সচিব। তবে শেষ 2-3 দিন ধরে আফগানিস্তানের পরিস্থিতি যখন দ্রুত বদলাচ্ছিল, অর্থাৎ তালেবান কাবুলে প্রবেশের আগেই অন্য দেশের দূতাবাসগুলো তড়িঘড়ি করে কর্মীদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু এক্ষেত্রে ভারত কেন পিছিয়ে পড়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে এমনিতেই বিশেষ লক্ষ্যবস্তু হিসেবে দেখে তালেবান। এই কারণে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ভারত সরকার, অর্থাৎ কর্মীদের সাময়িকভাবে হলেও ফেরানোর প্রক্রিয়া চলবে। এ বিষয়ে একটি সরকারি সূত্র বলেছে, আমাদের বিকল্প পরিকল্পনা রয়েছে। আফগানিস্তান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারত কথা বলতে দেয়নি বলে অভিযোগ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ভারতের এই আচরণকে পক্ষপাতমূলক আখ্যা দিয়েছেন। 1 মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই অভিযোগ আনল ইসলামাবাদ। এই মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে ভারত। গত 6 আগস্ট নিরাপত্তা পরিষদে আফগান ইস্যুতে আরেক বৈঠকের কথা বলার সুযোগ পায়নি পাকিস্তান। সেবারও ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে ইসলামাবাদ। সোমবারও নিরাপত্তা পরিষদের বৈঠকে কথা বলার সুযোগ না পেয়ে দিল্লির কঠোর সমালোচনা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। এক টুইট বার্তায় একে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন তিনি বলেন, প্রতিবেশী দেশটিতে দীর্ঘমেয়াদী যুদ্ধে আফগানিস্তানের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ পাকিস্তান। শাহ মেহমুদ কুরেশি বলেন, পাকিস্তান সবসময়ই আফগানিস্তানে গঠনমূলক ভূমিকা রাখতে চায়। তিনি দাবি করেন, কাবুলের পাকিস্তান দূতাবাস নিরলসভাবে কাজ করে কূটনীতিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
2010 সালের 18 ফেব্রুয়ারিতে হাতকড়া পরিয়ে শিকল দিয়ে টেনে নেওয়া হচ্ছিল। 11 বছর পর সে আব্দুল গনি বারদারি এখন আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে পাকিস্তানের করাচিতে এক লোককে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, হাতে শিকল, কোমরে ডান্ডাবেড়ি। রয়টার্সের তোলা ওই ছবিটি বিশ্বব্যাপী এখন ব্যাপক আলোচিত হচ্ছে। রয়টার্সের ক্রেডিট দিয়ে প্রকাশিত ওই ছবিটি ক্যাপশনে ভয়েস অফ আমেরিকা জানায়, পাকিস্তানি পুলিশ তাকে বাজাউর অঞ্চলের কমান্ডার আবদুল্লাহ হিসেবে গ্রেপ্তার করে। পরে পাকিস্তানের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা নিশ্চিত হন তিনি আসলে আফগান তালেবানের শীর্ষ কমান্ডার মোল্লা আব্দুল গনি বারদার। এদিকে ওই খবরটি নিয়ে 2010 সালেও ব্যাপক তোলপাড় হয়। আফগানিস্তানে তালেবানের সামরিক কর্মকাণ্ডের তত্ত্বাবধান, অর্থনৈতিক নিয়ন্ত্রণে মোল্লা আব্দুল গনি বারদারই করত বলে জানা গেছে। তবে ওই সময় তালেবানের একজন মুখপাত্র এই আটকের কথা অস্বীকার করে। পাকিস্তানে গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানিদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে মোল্লা বারদারকে আটক করা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে তার দেশের সীমান্ত সম্পূর্ণভাবে নিরাপদ রয়েছে। তালেবান গোষ্ঠী দ্রুত গতিতে পুরো আফগানিস্তান দখল করে নেওয়ার পর নানা জল্পনা কল্পনার মধ্যে ইরানের সেনা কর্মকর্তা এই কথা বললেন। সোমবার ইরানের পূর্বাঞ্চলীয় সীমান্তগুলোর পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে জেনারেল আলী রেজা এলহামি বলেন, যদি পূর্বাঞ্চলীয় সীমান্ত নিয়ে ইরানের জনগণের ভেতরে কোনো উদ্বেগ থেকে থাকে তাহলে আমি বলবো দেশের সামরিক বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং সেখানে কোনো সমস্যা নেই এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে বিমান প্রতিরক্ষা বাহিনী, সীমান্তের বাইরেও বহু কিলোমিটার এলাকা জুড়ে নজরদারি করছে। ইরানের এই কর্মকর্তা বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী আকাশ সীমার নিরাপত্তা রক্ষার চেষ্টা করছে এবং এই ব্যাপারে উন্নত মানের বৈজ্ঞানিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, ইরানের সামরিক বাহিনী দেশের আকাশ সীমার নিরাপত্তা রক্ষার গুরুত্বপূর্ণ সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করছে। আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার একদিন পর বিশ্বের সব দেশকে আফগানিস্তান থেকে শরণার্থী গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি তাদের নির্বাসিত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের টুইটারে বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে। টুইটে জাতিসংঘ মহাসচিব বিশ্বের সব দেশকে আফগান শরণার্থী গ্রহণের আহ্বান জানান। মহাসচিব টুইট করে লেখেন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আফগানিস্তানের ঘটনাগুলো সারা বিশ্ব অবলোকন করছে। তিনি লেখেন, প্রজন্ম ধরে যুদ্ধ আর কষ্টের কথা আফগানরা জানে, তারা আমাদের পূর্ণ সমর্থন পাওয়ার যোগ্য। এখনই সহমর্মিতার উপযুক্ত সময় উল্লেখ করে তিনি তার টুইট শেষ করেন। এর আগে আফগান শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় নিতে অনুরোধ জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এর আগে বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেয় তা নাকচ করে দেয় বাংলাদেশ। সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। রোববার তালেবান আফগানিস্তান দখল করে নেওয়ার পরই অনেক বেশি উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।